বাংলাদেশে আমি এরকম খুব কম পীর দেখছি যে পীরের ছেলে পীর হয় না, অন্য কাউকে পীর বানানো হয়। আমরা দেখতে পাই যুগের পরে যুগ চলে যায়, কিন্তু ওই বংশের বাহিরে কাউকে ওই দলেরও দায়িত্ব দেওয়া হয় না, পীরের খানকার দায়িত্ব দেওয়া। কেন এই সিস্টেম হবে কেন? এই জন্য আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তানদেরকে ছোট অবস্থায় দুনিয়া থেকে নিয়ে গিয়েছেন যাতে মানুষ এরকম কথা না বলতে পারে। আল্লাহ সেখানে এটা বন্ধ করে, রাস্তাই বন্ধ করে দিলেন। মনে রাখবেন, ব্যক্তি নির্ভরশীল যদি কোনো জিনিস গড়ে উঠে ওইটা বেশি দিন দীর্ঘস্থায়ী হয় না। ইসলাম, ইসলামিক দল, ইসলামিক প্রতিষ্ঠান এগুলো ব্যক্তি নির্ভরশীল হতে হয় না, এগুলো ব্যক্তিরা পরামর্শ করে দায়িত্বশীল নির্ধারণ করে এগুলো চালাতে হয়, তাহলে বরকত হয়, এগুলো লাস্টিংও বেশি করে। ঠিক কিনা ভাই? আচ্ছা, এখান থেকে আমরা এই বিষয়গুলো শিখলাম। এইবার আসেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কি বললেন? ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। দুইটা কথা ভালো করে বুঝেন। একটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল, রিসালাতের দায়িত্ব দিয়ে আল্লাহ তাআলা নবীকে পৃথিবীতে পাঠিয়েছেন। আর আরেকটা হচ্ছে ওয়া খাতামান নাবিয়্যিন। এখানে আল্লাহ তাআলা খাতামুন শব্দটা না বললেও পারতেন, যদি শুধু নবী বলতেন কোনো সমস্যা ছিল না, কিন্তু খাতামুন বলার কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে খাতামুন শব্দ ব্যবহার করে এটাই বোঝাতে চাইলেন, এই ঘোষণা দিয়ে দিলেন কিয়ামত পর্যন্ত রিসালাতের দরজা বন্ধ, নবুয়তের দরজা বন্ধ, কিয়ামত পর্যন্ত পৃথিবীতে নতুন করে আর কোন রাসূলও আসবে না, নবীও আসবে না। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন সর্বশেষ রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন সর্বশেষ নবী। কিয়ামত পর্যন্ত আর কোন নবী পৃথিবীতে আগমন করবে। একটু ভালো করে বুঝেন আমার দিকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যদি শুধু নবী মানে, কেউ যদি বিশ্বাস করে হ্যাঁ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু নবী, তাহলে তার ঈমান আনয়ন করা হবে না। বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনয়ন করতে এইভাবে যে তিনি শেষ নবী, শেষ নবী হিসেবে, শেষ রাসূল হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আপনাকে আমাকে ঈমান আনয়ন করতে হবে। অনেকে হয়তো বলতে পারেন যে এরকম করে বললেন কেন? এইরকম করে বলার কারণ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরেও আজ পর্যন্ত পৃথিবীতে শত শত মানুষ নিজেকে নবী দাবি করেছে। নাউজুবিল্লাহ। বর্তমানে গোলাম আহমদ কাদিয়ানী নিজেকে নবী দাবি করে, তার হাজার হাজার অনুসারী বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে তৈরি হয়ে গেছে। তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী মানে না, অথচ তারা বিশ্বাস করেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহা নাই। তারা কালেমা পড়ে, কালেমার প্রতি তাদের ঈমান রয়েছে, আল্লাহর প্রতি তাদের ঈমান রয়েছে, কিন্তু তারা নবীকে শেষ নবী না মানার কারণে যতই তারা আল্লাহর প্রতি ঈমান রাখুক না কেন, আল্লাহর কোরআনের বক্তব্য হচ্ছে এরা কোনোদিন মুমিন হতে পারবে, এরা কাফের, এরা কাফের। নবীকে অস্বীকার করে, শেষ নবী অস্বীকার করে, গোলাম আহমদ কাদিয়ানীকে তারা নবী মনে করে। এই বিশ্বাস যারা করে তারা যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে তারপরেও তারা মুমিন হতে পারবে না, তারা কাফের। এই ব্যাপারে সবাই, সমস্ত উলামায়ে কেরাম এই ব্যাপারে ঐক্যমত। যারা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মনে করবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী মনে করবে না, এরা কাফের, এতে কোনো সন্দেহ। আচ্ছা, এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা কথা অনেকে বলতে পারেন যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আবার পৃথিবীতে আগমন করবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আগমন করবে রিসালাতের দায়িত্ব নিয়ে নয়, তিনি আগমন করবে দুইটা কারণ। উলামায়ে কেরামের দৃষ্টিভঙ্গি আমি দুইটা কারণ উল্লেখ করেছি, অনেকগুলো কারণ সেখানে রয়েছে। এর মধ্যে একটা কারণ হচ্ছে খ্রিস্টানরা তো মনে করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মেরে ফেলা হয়েছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমরা জানতে পেরেছি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মারা যান নাই, বরং আল্লাহ তাআলা ওনাকে আসমানে উঠিয়ে নিয়ে গিয়েছেন। কিয়ামতের আগে তিনি আবার পৃথিবীতে আসবেন সাক্ষ্য দেওয়ার জন্য। তবে তিনি নবী হিসেবে আসবেন না, কি হিসেবে আসবেন? আসবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়ে আসবেন। বলেন সুবহানাল্লাহ।
তিনি পৃথিবীতে এসে তিনি কোরআন দিয়ে, ইসলাম দিয়ে তিনি জাতি গঠন করার জন্য কাজ করবেন, ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করবেন, কোরআন সুন্নাহ প্রতিষ্ঠার জন্য তিনি কাজ করবেন, দাজ্জালের বিরুদ্ধে তিনি লড়াই করবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়ে তিনি পৃথিবীতে আগমন করবেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী, এই ব্যাপারে আমাদেরকে ঈমান রাখতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একটা সুন্দর বিল্ডিং তৈরি করা হলো, ইট দিয়ে, বালি দিয়ে, সিমেন্ট দিয়ে সুন্দর একটা বিল্ডিং তৈরি করা হলো। লোকজন ওই বিল্ডিং এর কাছে গিয়ে বলতেছে, আহ সুবহানাল্লাহ, কত সুন্দর বিল্ডিং, এত সুন্দর দালান, এত সুন্দর বিল্ডিং এখানে তৈরি হয়েছে, একটা জায়গায় একটা ইটা পরিমাণ ফাঁকা আছে। লোকজন বলা বলি করলো, এই জায়গায় যদি একটা ইট দেওয়া হতো তাহলে বিল্ডিংটা কতই না সুন্দর হতো। বিল্ডিংটা অনেক সুন্দর, শুধু এক জায়গায় একটা ইট পরিমাণ ফাঁকা আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই ফাঁকা জায়গায় যে ইটটা বসবে এটা হলো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। তার মানে নবীকে পৃথিবীতে পাঠানোর মাধ্যমে এই নবুয়তের দরজা, এই ফাঁকা জায়গাটা আল্লাহ তাআলা নবীকে দিয়ে পূরণ করে দিয়েছেন। আর কিয়ামত পর্যন্ত চুল পরিমাণ ফাঁকাও নাই, কিয়ামত পর্যন্ত আর ফাঁকাও হবে। তাহলে এখান থেকে আমরা আরেকটা বিষয় শিখতে পারি, সেটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম নবীর মাধ্যমে আল্লাহ তাআলা নবুয়তের দরজাকে পরিপূর্ণতা দান করেছেন, নবুয়তের দরজাকে বন্ধ করে দিয়েছেন, পাশাপাশি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু শেষ নবী, কিয়ামত পর্যন্ত আর কোন নবী পৃথিবীতে আসবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা ইসলামেরও পরিপূর্ণতা দান করেছেন। সুবহানাল্লাহ। কারণ তিনি তো শেষ মেসেঞ্জার, আর তো নবী আসবে না। এই জন্য আল্লাহ তাআলা ওনার মাধ্যমে ইসলামকে পরিপূর্ণতা ঘোষণা করে এরপরে আল্লাহ তাআলা নবীকে দুনিয়া থেকে উঠিয়ে নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। বিদায় হজ্জের ভাষণের সময় আল্লাহ নবী যখন দুনিয়া ছেড়ে চলে যাওয়ার সময় হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে জানিয়ে দিলেন, হে নবী, আপনি গোটা বিশ্ববাসীকে, সাহাবায়ে কেরামকে আপনি জানিয়ে দেন, ও আমার সাহাবীরা ভালো করে শোনো, আজকের এই দিনে আল্লাহ তাআলা আমি নবীর মাধ্যমে তোমাদের দিনকে পরিপূর্ণ ঘোষণা করলেন। আমি নবীর মাধ্যমে আজকে তোমাদের দিনকে, ইসলামকে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিলেন, পরিপূর্ণ ঘোষণা করে দিলেন। কিয়ামত পর্যন্ত এই ইসলাম প্রতিষ্ঠিত থাকবে, এই ইসলাম বলবৎ থাকবে, এই ইসলাম পরিপূর্ণ থাকবে। ইসলাম থেকে কোনো কিছু বাদ দেওয়া যাবে না, ইসলামে কোনো কিছু প্রবেশ করানো যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা রিসালাতের দায়িত্ব দিলেন। ভালো করে কথাটা বুঝেন, ভালো করে বুঝেন। রিসালাতের দায়িত্বটা কি? রিসালাতের দায়িত্ব, আমরা তো শুধু বলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের ঈমান আছে, আমরা নবীকে বিশ্বাস করি। শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান থাকলে হবে না, শুধু বিশ্বাস করলেই হবে না, বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে আল্লাহ তাআলা কেন পাঠালেন আর রিসালাতের দায়িত্বটা আল্লাহ তাআলা কিভাবে বুঝাইলেন, আমরা অনেকে রিসালাতের দায়িত্বটাই বুঝি না। এই যে নবীকে আল্লাহ তাআলা শেষ নবী করে রিসালাতের দায়িত্ব দিয়ে পাঠাইলেন, অনেকে রিসালাত মানে কি, দায়িত্বটা কি, নবীর কি দায়িত্ব ছিল, এটাই আমরা অনেকে জানি না। রিসালাতের আমি পয়েন্ট ভিত্তিক যদি বলি, তিনটা পয়েন্ট বলবো। রিসালাতের তিনটা দায়িত্ব। এক নাম্বার, আমার দিকে তাকান, রিসালাতের এক নাম্বার দায়িত্ব হচ্ছে দ্বীনের প্রচার, মানে দ্বীন প্রচার করা। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, আপনার প্রতি আমি আল্লাহ তাআলা যা কিছু নাজিল করেছি আপনি এগুলো মানুষের মধ্যে প্রচার করে দেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে রিসালাতের এক নাম্বার দায়িত্ব হচ্ছে দ্বীনের প্রচার করা। দ্বীনের কি করা ভাই? প্রচার করা, মানুষের মধ্যে পৌঁছিয়ে দেওয়া। এটা হচ্ছে দ্বীনের এক নাম্বার রিসালাতের দায়িত্ব। দুই নাম্বার, রিসালাতের দায়িত্ব হচ্ছে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করা। মানুষকে কার দিকে আহ্বান করা?
আল্লাহর দিকে আহ্বান করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মক্কাতে আমরা যেটাকে আইয়ামে জাহিলিয়া, অন্ধকারের যুগ, মূর্খতার যুগ, ওই অন্ধকারের জমানায় সময়ে যখন আল্লাহ তাআলা নবীকে পৃথিবীতে পাঠালেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার পরে দেখলেন, যখন বুঝ হলো, দেখলেন মানুষ পাথরের কাছে মাথা নত করে, মানুষ মূর্তির কাছে মাথা নত করে, মানুষ মূর্তির কাছে প্রার্থনা করে, মানুষ মূর্তির কাছে গিয়ে মানুষের যত ধরনের আকাঙ্ক্ষা দাবি দেওয়া আছে এগুলো মূর্তিদের সামনে পেশ করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী জানিয়ে দিলেন, হে আমার জনগোষ্ঠী, ভালো করে শুনে রাখো, তোমরা মূর্তির সামনে মাথা নত করো না, মূর্তির কাছে তোমাদের প্রয়োজন পেশ করো না, বরং তোমরা ঘোষণা করো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া সত্য কোনো ইলাহা নাই। তোমাদের যত দাবি দাওয়া চাওয়া পাওয়া এগুলো পূরণ করার ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলা রয়েছে। অতএব তোমাদের যা কিছু প্রয়োজন তোমরা আল্লাহর কাছে চাও, আল্লাহর প্রতি তোমরা ঈমান আনয়ন করো। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহা নাই। দেব দেবীর কাছে মাথা নত করবা না, দেব দেবীর কাছে প্রার্থনা করবা না, এগুলোকে আল্লাহ তাআলার সাথে শরীক করবা না। তোমরা আল্লাহকে ডাকো, আল্লাহর প্রতি তোমরা ঈমান আনয়ন করো। তাহলে রিসালাতের 2 নাম্বার দায়িত্ব হচ্ছে দ্বীনের দিকে, ঈমানের দিকে, তাওহীদের দিকে মানুষকে ডাকা। ভালো করে বুঝেন, রিসালাতের 3 নাম্বার দায়িত্ব হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর গোলামীকে প্রতিষ্ঠিত করা, মানে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করা। আপনারা কি আমার কথা বুঝতেছেন? আমি 3টা পয়েন্ট বলেছি, এই 3টা পয়েন্ট হচ্ছে আজকের আলোচনায় বাড়িতে নিয়ে যাওয়ার জন্য দিলাম। নাম্বার 1, রিসালাতের 1 নাম্বার দায়িত্ব হচ্ছে দ্বীনের প্রচার। রিসালাতের 2 নাম্বার দায়িত্ব হচ্ছে মানুষকে আল্লাহর দিকে ডাকা। রিসালাতের 3 নাম্বার দায়িত্ব হচ্ছে শুধু প্রচার করলেই হবে না, শুধু আল্লাহর দিকে মানুষকে ডাকলেই হবে না, বরং আল্লাহর জমিনে আল্লাহর গোলামীকে প্রতিষ্ঠিত করা, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করা। এবার আসেন 3টা পয়েন্টের ব্যাখ্যা বিশ্লেষণ করি। 1 নাম্বার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আরশে আজিম থেকে যা কিছু নাজিল করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাতের দায়িত্ব পালনের অংশ হিসেবে ওই সমস্ত কিছু আবার মানুষের মধ্যে প্রচার করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তিনি কোনো কিছু গোপন করেন নাই, একবারে পাই পাই করে আল্লাহ তাআলা যা কিছু বললেন, হে রাসূল, আমি আপনার প্রতি যা কিছু নাজিল করেছি, যা মানে সব, মা উনজিলা, মা মানে যা, যা মানে সব, সব কিছু আপনি মানুষের মধ্যে প্রচার করে দেন। আল্লাহ নবী সবকিছু প্রচার করে দিয়েছেন, নিজ থেকে বানিয়ে কোনো কথা বলেন নাই, নিজের কোনো কথা ইসলামের নামে চালান নাই। আল্লাহ তাআলা যা কিছু বলেছেন, পারমিশন দিয়েছেন, শুধু আল্লাহর কথা তিনি প্রচার করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার নবী নিজের নফসকে অনুসরণ করে, প্রবৃত্তিকে অনুসরণ করে কোনো কথা বলেন নাই। আমার নবীকে আমি আরশে আজিম থেকে যা কিছু নাজিল করেছি, যা কিছু নির্দেশ করেছি, আমার নবী আমি আল্লাহর কথাগুলোকে জমিনের মধ্যে প্রচার করেছে। আমি যা কিছু নাজিল করতে বলেছি রিসালাতের দায়িত্ব হিসেবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু আল্লাহর জমিনে প্রচার করে দিয়েছেন। এখান থেকে একটা ভালো বিষয় বুঝেন, একটু আমার দিকে তাকান। আমাদের দেশের মানুষ আমরা কি প্রচার করি? আমাদের দেশের মানুষ আমরা কি প্রচার করি? আমরা প্রচার করি সালাতের কথা বলি, সিয়ামের কথা বলি, যাকাতের কথা বলি, হজ্জের কথা বলি, ওমরার কথা বলি, তাহাজ্জুদের কথা বলি, কোরআন তেলাওয়াতের কথা বলি, বিবির পর্দার কথা বলি, মেয়ের পর্দার কথা বলি, বাবা মার খেদমতের কথা বলি, হালাল খাওয়ার কথা বলি, হারাম থেকে বিরত থাকার কথা বলি। মানুষ মনে করে বাস ইসলাম হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এই কথাগুলো, শুধু এই বিধানগুলো, শুধু এই বাণীগুলোই প্রচার করেন নাই, বরং আমার দিকে এই যে দেখেন, এই কোরআনুল কারীমের সূরা ফাতিহার আলিফ লাম থেকে শুরু করে
সূরা নাসের সিন পর্যন্ত যতগুলো কথা আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমে নাজিল করেছেন, একেবারে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত যত বিধিবিধানের কথা আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন, পাই পাই করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত বিধানকে জাতির মধ্যে প্রচার করেছেন। সুবহানাল্লাহ। সমস্ত বিধানকে প্রচার করেছেন। রিসালাতের দায়িত্ব আংশিক প্রচার করা নয়, রিসালাতের দায়িত্ব হচ্ছে পূর্ণাঙ্গ দ্বীন প্রচার করা, রিসালাতের দায়িত্ব হচ্ছে পূর্ণাঙ্গ কোরআন প্রচার করা। আজকে আমরা কোরআন তেলাওয়াত করি, কিন্তু কোরআনের পূর্ণাঙ্গ প্রচার জাতির সামনে আমরা করি না। কেন করি না? একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানে। আমার দিকে তাকান। আমি বোঝানোর জন্য মানুষকে বলি, শুধু বোঝানোর জন্য বলি। এটা আমি আপনাদেরকে দোষারোপ করি না, এটা আমাদের দুর্বলতা। আমরা বাংলাদেশে যারা দ্বীনের কাজ করি, দাওয়াতের কাজ করি, এটা আমাদের দুর্বলতা, যার কারণে আমরা পূর্ণাঙ্গ দ্বীন, পূর্ণাঙ্গ কোরআন আপনাদের সামনে প্রচার করতে পারি না। যার কারণে আপনারা মনে করতেছেন যে আজকে 50 বছর যাবত আমাদের মসজিদে হুজুর আলোচনা করে, খুতবা দেয়, দাওয়াতের কাজ হয়। আমাদের হুজুর তো সালাত, সিয়াম, যাকাত, হজ, উমরা, কোরবানি, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত, এর বাহিরে তো হুজুর অন্য কোনো বিষয়ে আলোচনা করতে দেখি নাই। এই জন্য মানুষ মনে করে ইসলাম মনে হয় যে এগুলাই মানুষ মনে করে। অথচ এই 10-12টা বিধানের নাম ইসলাম নয়, এগুলো হচ্ছে ইসলামের আলাদা আলাদা বিধান। 10-12টা এগুলো ইসলামের আলাদা আলাদা বিধান, কিন্তু ইসলামে আরো অনেক বিধিবিধান আল্লাহ তাআলা দিয়েছেন। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা অনেক বিধিবিধান আমাদেরকে দিয়েছেন। একটু আমার দিকে তাকিয়ে থাকেন। আমি এখন কাল্পনিক একটা উদাহরণ আপনাদের সামনে পেশ করব। আমার আলোচনার এই উদাহরণটুকু বাড়িতে নিয়ে যাওয়ার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। আমার দিকে তাকান। সুপ্রিম কোর্টের একজন বিচারক, তিনি জীবনের প্রতিটা কাজ তিনি কোরআন দিয়ে করেন। প্রত্যেকটা কাজ তিনি কোরআন দিয়ে করেন। কোরআনের বাহিরে, হাদিসের বাহিরে গিয়ে তিনি কোনো কাজ করেন না। সবসময় তিনি কোরআন সাথে রেখে চলেন, কোরআনকে বুকে ধারণ করে তিনি সবসময় চলার চেষ্টা করেন। ধরেন কথার কথা, এই ভদ্রলোককে আমি জিজ্ঞেস করলাম, ভাইজান আপনি কি 5 ওয়াক্ত সালাত আদায় করেন? বলতেছে, হুজুর কি বলেন, 5 ওয়াক্ত সালাত আবার আদায় করে না কেমনে? এই যে দেখেন, কোরআনুল কারীমের প্রায় 80 বারের বেশি জায়গায় আল্লাহ তাআলা সালাতের কথা বলেছে। আমি কি সালাত আদায় না করে পারি নাকি? আমি বললাম যে মাশাআল্লাহ। আমি জিজ্ঞেস করলাম, ভাইজান আপনি কি রমজান মাসে রোজা রাখেন? বলছে অবশ্যই রোজা। আমি বললাম কেন যাকাত দেন? বলছে হুজুর কি বলেন আপনি? এই যে দেখেন, পবিত্র কোরআনুল কারীমের যেই জায়গায় আল্লাহ তাআলা সালাতের কথা বলেছেন, তার প্রায় জায়গায় সালাতের পাশাপাশি আল্লাহ তাআলা যাকাতের কথা বলেছেন। আমার সামর্থ্য আছে, এই জন্য আমি যাকাত দিই। আমি জিজ্ঞেস করলাম, ভাই আপনি কি হজ করেছেন? বলছে আলহামদুলিল্লাহ আমি হজ করেছি। আমি বললাম কেন হজ করছেন? চাই আল্লাহ। হুজুর কি বলেন, হজ আবার করে না কেমনে? এই দেখেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছে যাদের সামর্থ্য আছে তারা যেন হজ করে, এই জন্য আমি হজ করলাম। আমি বললাম যে মাশাআল্লাহ। জিজ্ঞেস করলাম, ভাই আপনি কি সুদের লেনদেন করেন? নাউযুবিল্লাহি মিন যালিক। হুজুর কি বলেন, সুদের লেনদেন আবার করে কেমনে? আমি বললাম কেন করেন না? হুজুর কি বলেন? এই যে দেখেন, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা সুদকে হারাম করেছে, অতএব আমি সুদের লেনদেন করতে পারি না। আমি বললাম যে মাশাআল্লাহ। জিজ্ঞেস করলাম, ভাই তাহলে নিশ্চিত আপনি ঘুষের লেনদেন করেন? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। হুজুর কি বলেন, ঘুষের লেনদেন আবার করে কেমনে? আমি জিজ্ঞেস করলাম ঘুষের লেনদেন কেন করেন না? বলছে হুজুর এই দেখেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ঘুষের লেনদেন হারাম করেছে, অতএব আমি ঘুষের লেনদেন কি করে করি? আমি বললাম তাহলে নিশ্চিত আপনি সম্ভবত চুরি করেন। আস্তাগফিরুল্লাহ। হুজুর চুরি আবার করে কেমন? তা আমি জিজ্ঞেস করলাম চুরি করেন না কেন? হুজুর কি বলেন? এই যে দেখেন, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা নিষেধ করেছে চুরি করা যাবে না, এই জন্য আমি চুরি করি না। আমি বললাম তাহলে নিশ্চিত আপনি জিনা করেন। আস্তাগফিরুল্লাহ। হুজুর কি কর, জিনা আবার করে কেমনে? আমি জিজ্ঞেস করলাম কেন জিনা করেন না? বলছে কি বলেন? এই যে দেখেন, এই যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে জিনাকে হারাম করেছে, অতএব আমি জিনা কি করে করি? তা আমি কইলাম নিশ্চিত আপনি সম্ভবত নেশা করেন। বলছে নাউযুবিল্লাহি মিন যালিক। হুজুর কি বলেন, নেশা আবার করে কেমনে? জিজ্ঞেস করলাম নেশা করেন না কেন? বলছে হুজুর কি বলেন, এই যে দেখেন আল্লাহ তাআলা নেশাকে হারাম করেছে, অতএব আমি নেশা করতে পারি না।
তা আমি বললাম নিশ্চিত আপনি মানুষ খুন করেন। নাউজুবিল্লাহি মিন যালিক, মানুষ আবার খুন করে কেমনে? আমি বললাম কেন খুন করেন না? বলছে এই দেখেন আল্লাহ তাআলা খুন করাকে অন্যায়ভাবে মানুষ হত্যা করাকে কোরআনে হারাম করেছে, এই জন্য আমি হত্যা করি না। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, এই যে মানুষটা প্রত্যেকটা কাজ কোরআন দিয়ে করে, যা কিছু করে কোরআন দিয়ে করে, করে না কেন? কোরআন নিষেধ করেছে এই জন্য তিনি করেন না। আমি জিজ্ঞেস করি আপনাদেরকে, এই লোকটা ভালো মানুষ না খারাপ মানুষ? এই লোকের মতো মানুষ পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে? সব সময় বুকে কোরআন রাখে, কোরআনের বাহিরে হাদিসের বাহিরে গিয়ে তিনি কোনো কাজ করেন না। প্রত্যেকটা কদমে কদমে তিনি কোরআন হাদিসকে অনুসরণ করে কাজ করেন। ঘটনাক্রমে জোহরের সালাত শেষ হল, এবার তিনি সুপ্রিম কোর্টের জজ বিচারক, তিনি জোহরের সালাত আদায় করে কোরআনটা বুকে নিয়ে চেয়ারে বসলেন। তখনও কোরআন বুকে। অ্যাডভোকেট সাহেবদেরকে বললেন মামলা উত্থাপন করেন। মামলাটা ছিল জেনার মামলা। কিসের মামলা ভাই? জেনার মামলা। ছেলে মেয়ে জেনা করেছে, এখন এটার বিচার হবে। অ্যাডভোকেট সাহেবদেরকে বলা হলো মামলা উত্থাপন করো। মামলা উত্থাপন করার পরে সাক্ষী নিয়ে প্রমাণিত হলো এই ছেলে মেয়ে জেনায় জড়িয়ে গেছে, তাদের শাস্তি হবে। তখনও কোরআন কিন্তু বুকে। আমার দিকে তাকান যুবক ভাইরা, আমার দিকে তাকান। তখনও কোরআন ওনার বুকে। যখন প্রমাণিত হয়ে গেল জেনা করেছে, এখন বিচারের রায় হবে, আস্তে করে তিনি বুক থেকে কোরআনটা টেবিলের উপরে রাখলেন। রাখার পরে কাঠের একটা আলমারি ছিল, উপরে তিনি খুঁজতেছেন, কিতাব ঘাটতেছেন। একটা কিতাব বের করে দেখতেছেন জেনার বিচারের ক্ষেত্রে থাইল্যান্ডের বিচারকগণ কি রায় দিয়েছেন, জাপানের বিচারকগণ কি মতামত দিয়েছেন, আমেরিকার বিচারকগণ এই ব্যাপারে কি মতামত দিয়েছেন। তিনি এখন জাপান চলে গেছে, তিনি এখন থাইল্যান্ড চলে গেছে, তিনি এখন আমেরিকা চলে গেছে। অথচ এই ভদ্রলোক কোরআনের বাহিরে গিয়ে কোনো কাজ করে। আমি জিজ্ঞাসা করতে চাই আপনাদেরকে, আপনারা বিবেকবান মানুষ, আমি জিজ্ঞেস করতে চাই আপনাদের কাছে, আপনারা বিবেকবান মানুষ, যেই মানুষটা কোরআনের বাহিরে গিয়ে কোনো কাজ করে না, ওনার কি উচিত ছিল না আচ্ছা দেখি, আমি তো জীবনের সব কাজ কোরআন দিয়ে করি, হাদিস দিয়ে করি, আচ্ছা দেখি তো জেনার বিচারের ক্ষেত্রে কোরআনে আল্লাহ তাআলা কোনো রায় দিয়েছি কিনা, এইটা আগে ওনার দেখার দরকার ছিল কিনা, সিল্লায়কর দরকার ছিল কিনা। যদি তিনি কোরআনে না পাইতেন তাহলে থাইল্যান্ড গেলে আমার আপত্তি ছিল না, জাপান গেলে আপত্তি ছিল না, আমেরিকা গেলে আপত্তি ছিল না, কিন্তু এই ক্ষেত্রে তিনি কোরআনের কাছে না গিয়ে কোরআনটা রেখে দিয়ে তিনি জাপান চলে গেলেন কেন? আমি উত্তর দিচ্ছি। ওই যে মসজিদে 50 বছর আলোচনা করার পরে বুঝাইছি ইসলাম মানে নামাজ পড়া, ইসলাম মানে জাকাত দেওয়া, ইসলাম মানে হজ করা, ইসলাম মানে কোরবানি করা, ইসলাম মানে তাহাজ্জুদ পড়া, কোরআন দিয়ে বিচার ফয়সালা করা, এটাও যে ইসলাম, এটা কোনোদিন আপনাদেরকে আমরা বুঝাইতে পারি বলি নেই। মানে আপনাদেরকে আমরা আলোচনায় বলি না, আমাদের সিলেবাসে এইটা নাই। অথচ ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, নবীর রিসালাতের দায়িত্বের মধ্যে এটা ছিল পূর্ণাঙ্গ কোরআনকে আপনি জাতির সামনে প্রচার করে দেন। একজন বিচারক কোরআনের বাহিরে কোনো কাজ করে না, সব কাজ তিনি কোরআন হাদিস দিয়ে করেন, কিন্তু যখন তিনি জেনার বিচার করতে গেলেন ওই জায়গায় কোরআনটা তিনি রেখে দিলেন। তখন তিনি থাইল্যান্ড চলে গেলেন, জাপান চলে গেলেন। অথচ আল্লাহ তাআলা কোরআনে কি বলছে দেখেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। জেনাকার জেনাকারিনী যদি প্রমাণিত হয় তারা জেনা করেছে, উপযুক্ত প্রমাণ যদি থাকে, রাষ্ট্রের আলহামদুলিল্লাহ খেয়াল করেন আল্লাহ তাআলা কি ঘোষণা করলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। যেই কোরআনে আল্লাহ সালাতের কথা বললেন, যেই কোরআনে আল্লাহ যাকাতের কথা বললেন, যেই কোরআনে আল্লাহ হজ্জের কথা বললেন, যেই কোরআনে আল্লাহ তাআলা উমরার কথা বললেন, যেই কোরআনে আল্লাহ তাআলা জিকিরের কথা বললেন, যেই কোরআনে আল্লাহ তাআলা বাবা মার খেদমতের কথা বললেন, যেই কোরআনে আল্লাহ তাআলা আপনার তাহাজ্জুদের কথা বললেন, যেই কোরআনে আল্লাহ তাআলা বিবিকে পর্দার ভিতরে রাখার কথা বললেন, সেই কোরআনে আল্লাহ তাআলা বললেন জেনাকার জেনাকারিনী যদি প্রমাণিত হয় তারা জেনা করেছে, রাষ্ট্রের পক্ষ থেকে তাদেরকে 100 বেত্রাঘাত করতে হবে। এই নির্দেশটা কোরআনে আছে না নাই? এই নির্দেশটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে দিয়ে দিয়েছেন। একবার ভালো করে বুঝেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন প্রচার করেছেন, ইসলাম প্রচার করেছেন, আল্লাহর দ্বীনের ভিতরে এই কথাটাও ছিল, দ্বীনের ভিতরেও এই কথাটা ছিল, কিন্তু আমরা তো জানি না, আমাদেরকে জানানো হয় না, আমাদেরকে বলা হয় না।
কোরআন সুন্নাহ দিয়ে বিচার ফয়সালা করা, এটাও যে কোরআনের নির্দেশ, এটাও যে ইসলাম, আজকে সমাজের বহু মানুষ এই ব্যাপারে জানেই না। অথচ আল্লাহ তাআলা কি বলছে শোনেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ বললেন, এই কোরআন দিয়ে বিচার ফয়সালা করতে যারা আপত্তি জানাবে, যারা অস্বীকৃতি জানাবে, যারা বিরোধিতা করবে, আল্লাহ তাআলা বললেন ওরা কাফের, আল্লাহ তাআলা বললেন ওরা জালেম, আল্লাহ তাআলা বললেন ওরা ফাসিক। এই কথাগুলো মানুষের না আল্লাহর? চিল্লা এখন কার? আল্লাহ। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি আপনাদের থেকে, এই বাংলাদেশে, আমি আবার বলতেছি, এই বাংলাদেশে ইসলামিক দল বলতে ধরেন কোন দল নাই, ইসলামিক দল বলতে ধরেন কোন দল নাই। এই কোরআন দিয়ে বিচার ফয়সালা করা, এই দাবি, এটা কি নির্দিষ্ট কোন দলের না এটা আল্লাহর নির্দেশ? সিল্লা এখন কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। আজকে বাংলাদেশের যত জায়গায় ওয়াজ মাহফিলে যাই, জুমার খুতবায় আলোচনা করি, যখনই এই কথাগুলোকে কোরআন সামনে রেখে বলি, তখনই কিছু মানুষ না বুঝার কারণে মূর্খতা বশত অনেকেই বলে, হুজুর মনে হয় কোনো দল করে, হুজুর মনে হয় কোনো দল করে। বিশ্বাস করেন, আমি আপনাদেরকে খুশি করার জন্য বলতেছি, আমার কথাটা বুঝার চেষ্টা করেন। যখনই কোরআনের এই আয়াতগুলো জনগণকে বলা হয়, তখনই কিছু মানুষ না বুঝে বলে, হুজুর মনে হয় কোনো দল করে, হুজুর মনে হয় অমুক দল করে। এজন্য আগে বললাম, ধরেন বাংলাদেশে কোনো ইসলামিক দল নাই, ধরেন বাংলাদেশে কোনো ইসলামিক দল নাই, তাহলে আল্লাহর কোরআন দিয়ে বিচার ফয়সালা করা, এটা কি মানুষের দাবি না আল্লাহর নির্দেশ? এই কথাটা কোরআনে আছে না নাই? চিল্লা এখন আছে না নাই? এখন আমি রসিকতা করে একটা কথা বানাইছি, যুবক ভাই যারা আছেন এখানে একটু হাত উঠান তো দেখি, যুবক ভাই, তরুণ যারা আছে, এই তো মাশাআল্লাহ অনেকে আছে, হাত নামান। আমি কোরআনের কিছু বিধানকে দুই ভাগে ভাগ করেছি। এক ভাগ আমরা এই যুগে মানব, এক ভাগ আমরা এই যুগে মানব, আর আরেক ভাগ এটা আমরা ইমাম মাহাদির জন্য রেখে দিয়েছি। তিনি যখন আসবে ইনশাআল্লাহ ওই বিধানগুলো আমরা তখন মানব। নাকি? কোরআনের বিধানগুলোকে আমি দুই ভাগে ভাগ করেছি। এক ভাগ আমরা এই জামানায় মানবো, আরেক ভাগ মানবো ইমাম মাহাদি যখন আসবে তখন মানবো। মানুষের অবস্থা দেখলে এরকমটা মনে হয়, মানে মানুষ মনে করে কোরআন দিয়ে বিচার ফয়সালা হবে, এটা এই যুগের জন্য না, এটা ইমাম মাহাদি আসছে তখন তোমরা এটা বাস্তবায়ন করবে। অনেক মানুষ এরকমটা মনে করে থাকে। এবার আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, রিসালাতের দায়িত্বের অন্তর্ভুক্ত আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন দিয়ে বিচার ফয়সালা করেছিলেন কি করেন নাই? সিল্লা এখন করেছিলেন কিনা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন দিয়ে সালাত আদায় করেছেন, কোরআন দিয়ে যাকাত দিয়েছেন, কোরআন দিয়ে হজ করেছেন, কোরআন দিয়ে উমরা করেছেন, কোরআন দিয়ে কোরআন তেলাওয়াত করেছেন, কোরআন দিয়ে বিবিদেরকে পর্দার ভিতরে রেখেছেন, কোরআন দিয়ে বাবা মার খেদমতের কথা বলেছেন। পাশাপাশি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআন দিয়ে আবার বিচার ফয়সালাও করেছেন। সুবহানাল্লাহ করেন। তাহলে বিচার ফয়সালা কোরআন দিয়ে করা, এই নির্দেশটা কার? আল্লাহ। এইবার আসলে একটা কথা আপনাদেরকে জিজ্ঞেস করি, আগামীকাল থেকে এই বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে যদি কোরআন দিয়ে বিচার ফয়সালা করা হয়, আগামীকাল থেকে যদি বর্তমান সরকার যদি ঘোষণা করে, আগামীকাল থেকে বাংলাদেশে কেউ যদি জেনা ব্যভিচারে জড়ায়, যদি প্রমাণিত হয়, তাহলে তাদের উপরে কোরআন হাদিসের শাস্তি বাস্তবায়ন করা হবে। কেউ যদি চুরি করে তাদের উপরে শাস্তি বাস্তবায়ন করা হবে, কেউ যদি অন্যায়ভাবে মানুষ হত্যা করে তাদের উপরে শাস্তি বাস্তবায়ন করা হবে, কেউ যদি নেশা করে তাদের উপরে কোরআন হাদিসের শাস্তিকে বাস্তবায়ন করা হবে। এই কথা যদি আগামীকালকে বাংলাদেশ সরকার ঘোষণা দেয় আর কোরআনের এই বিধানগুলোকে জমিনে বাস্তবায়ন করার জন্য যদি উদ্যোগ গ্রহণ করা হয়, এই ব্যাপারে আপত্তি আছে কার কার? একটু হাত উঠান তো দেখি, আপত্তি আছে কার কার? বুঝেন নাই আপনারা? কোরআন দিয়ে বিচার ফয়সালা হোক, এটা চান কারা কারা? হাত উঠান, হাত নামায়েন না। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর।
হাত নামান। এইবার আমি এমন এক কথা বলবো যেই কথার কারণে আপনার জীবনের সমস্ত কিছু বরবাদ হয়ে যেতে পারে। বাংলাদেশে আওয়ামী লীগ নামে একটা দল আছে, বিএনপি নামে একটা দল আছে, জামাত ইসলাম নামে একটা দল আছে, জাতীয় পার্টি নামে একটা দল আছে। চারটা বড় বড় রাজনৈতিক দলকে সামনে এনে আমি একটা কথা বলছি, বুঝার চেষ্টা করেন। আওয়ামী লীগ এই দলের দলীয় একটা গঠনতন্ত্র আছে না নাই? সিল্লা এখন আছে না নাই? আছে। এই কথাটা আমার উস্তাদ আমারে শিখাইছেন। আওয়ামী লীগের কোন জাতীয় পর্যায়ের নেতা যদি বলে যে আওয়ামী লীগের এই গঠনতন্ত্র সব কিছু ঠিক আছে, আমি মানি, কিন্তু একটা পয়েন্টের ব্যাপারে আমার আপত্তি আছে, এইটার ব্যাপারে আমি একমত পোষণ করতে পারতেছি না, এরকম যদি হয় তাহলে ওই লোকের দলীয় পদ থাকবে না আওয়ামী লীগ থেকে বাদ দিয়ে দিবে? বুঝে কথা বলবেন, গায়ের জোরে কথা বলতেছি না, বুঝানোর জন্য বলতেছি। দলীয় পদ থাকবে না বাদ দিয়ে দিবে? বিএনপির দলীয়ভাবে একটা গঠনতন্ত্র আছে। বিএনপির কোন নেতা যদি বলে বিএনপির এই সকল গঠনতন্ত্র আমি মানি, সকল পয়েন্টের ব্যাপারে আমি একমত, তবে একটা পয়েন্টের ব্যাপারে আমি এটা একমত হইতে পারতেছি না, বিএনপি দলীয় পদে ওনার পোস্ট থাকবে না বাদ দিয়ে দিবে? জাতীয় পার্টির কোন ব্যক্তি যদি বলে আমি আমার দলীয় গঠনতন্ত্রের সবকিছু মানি, কিন্তু একটার ব্যাপারে আমার আপত্তি আছে, দলীয় পদ থাকবে না বাদ দিয়ে দিবে? একবার চিন্তা করে দেখেন তো, আপনি দলের জন্য এত কিছু করেন, কিন্তু সামান্য একটা পয়েন্টের ব্যাপারে, দলীয় গঠনতন্ত্রের পয়েন্টের ব্যাপারে আপনার আপত্তি থাকার কারণে আপনার সমস্ত অর্জন, সমস্ত ত্যাগ, সমস্ত পরিশ্রম, দলের প্রতি ভালোবাসা এক নিমিষেই শেষ, দল থেকে আপনি বাতিল। আল্লাহর ইসলামের একটা গঠনতন্ত্র আছে না নাই? সিল্লায়কন আছে না নাই? আল্লাহর ইসলামের গঠনতন্ত্রের নাম হচ্ছে কোরআন। আল্লাহর ইসলামের গঠনতন্ত্রের নাম হচ্ছে কোরআন। এই কোরআন হচ্ছে আল্লাহর সংবিধান। আমি যখন বলেছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কথা বলে আমি কালেমার প্রতি ঈমান এনে আমি ঈমান আনয়ন করলাম, আমি মুমিন হলাম, আমি মুসলিম হলাম, আমি ইসলামে প্রবেশ করলাম। এখন সালাত পড়ি, যাকাত দেই, হজ করি, ওমরা করি, অনেক ভালো ভালো কাজ করি। পাশাপাশি আবার অনেকে বলে যে হুজুর সব জায়গায় ইসলাম চাইনেন না। মুখে কিন্তু দাঁড়িয়ে আছে, মুখে কিন্তু দাঁড়িয়ে আছে, টুপিও পরে, হজও করছে, ওমরাও করে, জুব্বাও পরে, অনেক ভালো ভালো মানুষ। আবার অনেক সময় বলে হুজুর সব জায়গায় ইসলাম টানবেন না। এই যুগে শিক্ষা ব্যবস্থা ইসলাম, এই শিক্ষা ব্যবস্থা ইসলাম নিলে এই যুগে চলা যাবে না। আপনি যদি বিচার ব্যবস্থায় কোরআন নেন, এই যুগে আপনি চলতে পারবেন না, পুরো পৃথিবীর সাথে তাল মিলিয়ে চলতে হবে। মানে শিক্ষা ব্যবস্থা ইসলামের দরকার নাই, বিচার ব্যবস্থা ইসলামের দরকার নাই, অর্থনীতিতে ইসলামের দরকার নাই, সমাজনীতিতে ইসলামের দরকার নাই, সংস্কৃতিতে ইসলামের দরকার নাই, রাজনীতিতে ইসলামের দরকার নাই, রাষ্ট্রীয় নীতিতে ইসলামের দরকার নাই। অনেকে বলে এই জায়গাগুলো ইসলামের দরকার নাই। আওয়ামী লীগের কোনো পয়েন্টের ব্যাপারে আপত্তি করলে আপনি বাদ, বিএনপির কোনো পয়েন্টের ব্যাপারে আপত্তি করলে আপনি বাদ। মুসলমান হওয়ার পরে, নামাজি হওয়ার পরে, কালেমার প্রতি বিশ্বাস করার পরে কেউ যদি বলে এই জায়গায়, এই সময়ে, আধুনিক যুগে এই জায়গায় ইসলাম মেনে চলা একটু দ্বিমত করে, মানে এই যুগে এই জায়গায় ইসলাম মেনে চলা সম্ভব নয়। আর কেউ যদি বলে দরকার নাই, আমি বলবো আল্লাহ তাআলাও বলবে মুসলমানের খাতায় তোমারও দরকার। দলের জন্য এত কিছু করলেন, একটা পয়েন্টের ব্যাপারে আপত্তি করলে দল থেকে বাতিল। আপনি সালাত পড়েন, সিয়াম, যাকাত, হজ, কত ভালো ভালো কাজ আমরা করি, কিন্তু আল্লাহর কোরআন দিয়ে বিচার ফয়সালা করা, এই ব্যাপারে আপনার আপত্তি আছে, এটা আপনার ভালো লাগে না, আপনার মুসলমানিত্ব বাতিল, আপনার ঈমান বাতিল, আপনার আমল বাতিল, ইসলাম থেকে আপনি বের হয়ে যাবেন। এই জন্য কোরআনের কোনো বিধানের ব্যাপারে আপত্তি করা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু পূর্ণাঙ্গ কোরআন, পূর্ণাঙ্গ ইসলাম জাতির মধ্যে প্রচার করে দিয়েছেন। আর আজকে আমরা কি প্রচার করি? আজকে আমরা প্রচার করি গুনে গুনে, হাতে গোনা ইসলামের 10-12টা বিধান। হাতে গোনা কি কি বিধান? সালাতের কথা বললেন, সিয়ামের কথা বললেন, যাকাতের কথা বললেন, হজ্জের কথা বললেন। ভালো করে বুঝেন, সালাত এটা ইসলামের একটা গুরুত্বপূর্ণ বিধান।
যাকাত ইসলামের আরেকটা গুরুত্বপূর্ণ বিধান, হজ ইসলামের গুরুত্বপূর্ণ আরেকটা বিধান, উমরা ইসলামের গুরুত্বপূর্ণ আরেকটা বিধান, কোরআন তেলাওয়াত করা ইসলামের গুরুত্বপূর্ণ আরেকটা বিধান। কিন্তু এগুলোর বাহিরেও ইসলামের আরো শত শত বিধিবিধান আছে না নাই? বলেন আছে না নাই? তাহলে রিসালাতের একটা দায়িত্ব হচ্ছে পূর্ণাঙ্গ দ্বীন প্রচার করা, পূর্ণাঙ্গ কোরআনের বিধানগুলোকে মানুষের মধ্যে প্রচার করা, যেটা আল্লাহর নবী দুনিয়ার জমিনে প্রচার করে দেখিয়ে গেছেন। সুবহানাল্লাহ। আমাদের মধ্যে গাফলতি আছে, আমাদের মধ্যে ত্রুটি আছে, এজন্য আমরা পূর্ণাঙ্গ দ্বীন প্রচার করব। দ্বিতীয় পয়েন্ট, রিসালাতে মানুষকে আল্লাহর দিকে ডাকা। ভালো করে বুঝেন, আমার দিকে তাকান। মানুষকে কার দিকে ডাকা? আল্লাহর দিকে মানুষকে ডাকা। এটা রিসালাতের 2 নম্বর দায়িত্ব। আজকের এই জমিনে মানুষ এখন মানুষকে আল্লাহর দিকে ডাকতে চায় না। মানুষ এখন মানুষের দিকে ডাকে, মানুষের গোলামির দিকে ডাকে। অথচ রিসালাতের দায়িত্ব ছিল আল্লাহর নবীর মানুষকে মানুষের গোলামি থেকে বের করে আল্লাহর গোলামির দিকে মানুষকে ডাকা। এটা রিসালাতের দায়িত্ব, কিন্তু আমরা এটা পালন করতে পারি না। আমি লক্ষ্মীপুর একটা মাহফিল হয়েছিল আজ থেকে 2 বছর আগে। বাংলাদেশে জাতীয়ভাবে 117 জন দুর্নীতিবাজদের তালিকা করা হয়েছে ওদের ভাষায়। 117 জন আলেম তালিকা করা হয়েছে এবং দুর্নীতি দমন কমিশনে দুদুকে নাম দেওয়া হয়েছে। এর মধ্যে আমি হইলাম জাতীয়ভাবে 27 নম্বর দুর্নীতিবাজ। সুবহানাল্লাহ। আমার রোল নাম্বার 27। হেদের ভাষায় আমি জাতীয় দুর্নীতিবাজদের মধ্যে 27তম জঙ্গি। নাম জমা দিয়েছে দুর্নীতি দমন কমিশনে। আমার অপরাধ কি শোনেন? এই কথাগুলো বলতেছি, রিসালাতের দায়িত্ব আজকে জমিনে পালন না করার কারণে তারা আমাদের উপরে এই অপবাদগুলো দিচ্ছে। এটা বোঝানোর জন্য কথা বলতেছি। আমি ওই মাহফিলে বললাম, এই বাংলাদেশে যারা আহলে হাদিস আছে, জামাত ইসলাম আছে, হানাফি আছে, তাবলিগ আছে, চরমনায় আছে, সুন্নি ভাইয়েরা আছে, আপনারা যদি জামাত ইসলামের ভাইদেরকে জিজ্ঞেস করেন, ভাই আপনি জামাত ইসলাম নামক দলটা কেন করেন, ওই ব্যক্তি আপনাকে বলবে, ভাই আমি মানুষ, আমার মধ্যে ভুল ত্রুটি থাকতে পারে, তবে এই দলটা আমি আল্লাহর জন্য করি, কারণ এই দলটা চায় জমিনে আল্লাহর গোলামি প্রতিষ্ঠিত হোক, এজন্য আমি দলটা আল্লাহর জন্য করি, তবে আমার মধ্যে ভুল থাকতে পারে। আহলে হাদিসের একজন লোককে জিজ্ঞেস করেন, ভাই তুমি এটা করো কেন? সে আপনাকে বলবে, আলহামদুলিল্লাহ, সে আপনাকে বলবে যে ভাই মানুষ হিসেবে আমার মধ্যে ভুল ত্রুটি থাকতে পারে, তবে আমি চাই আল্লাহর জমিনে আল্লাহর গোলামি প্রতিষ্ঠিত হোক, এই জন্য আমি দলটা আল্লাহর জন্য করি। তাবলিগের ভাইদেরকে জিজ্ঞেস করেন, চরমনাইর ভাইদেরকে জিজ্ঞেস করেন, আপনারা এই দলটা কেন করেন? আপনাকে উত্তর দিবে, ভাই মানুষ হিসেবে আমার মধ্যে ভুল ত্রুটি থাকতে পারে, তবে আমি চাই আল্লাহর জমিনে মানুষ আল্লাহর গোলামি করুক, আল্লাহর গোলামিত্ব জমিনে প্রতিষ্ঠিত হোক, এজন্য আল্লাহর জন্য আমি এই দলটা করি। আমি বললাম, জামাত ইসলামের ভাই জামাত ইসলাম আল্লাহর জন্য করে, আহলে হাদিসের ভাই আহলে হাদিস আল্লাহর জন্য করে, তাবলিগের ভাই তাবলিগ আল্লাহর জন্য করে, চরমনাইর ভাই চরমনাই আল্লাহর জন্য করে, সুন্নি ভাই সুন্নি আল্লাহর জন্য করে। আমি এই কথা বললাম। এরপরে আমি বললাম, ভাই আপনার হাতে পায়ে ধরে বিনয়ের সহিত অনুরোধ করে বলি, আপনারা যারা আওয়ামী লীগ নামক দলটা করেন, আপনারা যারা আওয়ামী লীগ করেন, বুকে হাত দিয়ে বলেন তো এই দলটা আপনি আল্লাহর জন্য করেন? এই দলের টার্গেট হচ্ছে এই জমিনে আল্লাহর গোলামিত্ব প্রতিষ্ঠিত হোক, আল্লাহর গোলামি প্রতিষ্ঠা করার জন্য এই দলটা কাজ করে, এই জন্য আমি দলটা আল্লাহর জন্য করি। আমি কষ্ট করছি। বিএনপির ভাইদেরকে বলছি, ভাই আপনাদের মধ্যে কত ভালো মানুষ আছে, কত আল্লাহওয়ালা মানুষ আপনাদের মধ্যে আছে। একজন ভাই দাঁড়িয়ে বলেন তো যে আপনাদের দলটা প্রতিষ্ঠিত হয়েছে আল্লাহর জমিনে আল্লাহর গোলামিত্বকে প্রতিষ্ঠা করার জন্য, এই দলটা প্রতিষ্ঠিত হয়েছে, এই দলটা কাজ করে, অতএব আপনি বিএনপি আল্লাহর জন্য করেন। একজন ব্যক্তি দাঁড়ান তো ভাই, কেউ কিছু বলবে। একজন ভাই বলল, হুজুর এই দলগুলো তো আমরা দুনিয়ার জন্য করি, মসজিদে আল্লাহ আছে, রোজায় আল্লাহ আছে, যাকাতে আল্লাহ আছে, সেগুলোতে আল্লাহ আছে, কিন্তু দলের মধ্যে দলীয়ভাবে আল্লাহ নাই, দলের মধ্যে দলীয়ভাবে ইসলাম নাই, এই দলটা টোটালি আমরা দুনিয়ার জন্য করি। তখন আমি বললাম, ভাই এইবার শোনেন আল্লাহ কি বলছে। আল্লাহ বলছে, কুল ইন্না সলাতি
ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলে দেন আপনার সালাত, আপনার কুরবানি, আপনার জীবন, আপনার মরণ, জীবন এবং মরণের মাঝখানে যত কাজ আছে সব কাজ কার জন্য করতে হবে? প্রত্যেকটা কাজের মধ্যে কাকে সামনে রাখতে হবে? আল্লাহকে সামনে রেখে আল্লাহর জন্য জীবনের প্রতিটা কাজ করতে হবে। এত বিশাল একটা দলীয় কাজ, জীবনের বড় একটা সময় দলের পিছনে ব্যয় করে দিলেন, অথচ আপনার দলে আল্লাহই নেই। তখন আমি বললাম, যেই দলে আল্লাহ নাই সেই দল কোনো মুসলমান করতে। নিচে লিখছে ডক্টর আবুল কালাম আজাদ বাসার ভাই, হোয়াটসঅ্যাপে আমাকে পাঠায় বললেন, সিফাত দেখো তোমার ব্যাপারে কি অভিযোগ দিছে। এই কথাগুলো আমার বক্তব্য হুবহু তুলে ধরে নিচে লিখে দিছে, এই দেখেন তিনি জঙ্গিবাদকে উস্কে দিচ্ছেন। মানে আমি কেন বললাম আওয়ামী লীগ করলে আল্লাহর জন্য করতে হবে, বিএনপি করলে আল্লাহর জন্য করতে হবে, আল্লাহকে বাদ দিয়ে কোনো দল করা যাবে না। আমি কেন বললাম? এই জন্য বলছি, এই দেখেন তিনি জঙ্গিবাদকে উস্কে দিচ্ছেন। তার মানে ওরা বুঝাতে চায় নামাজ আল্লাহর জন্য, রোজা আল্লাহর জন্য, যাকাত আল্লাহর জন্য, হজ আল্লাহর জন্য, কোরবানি আল্লাহর জন্য, সব কিছু আপনি আল্লাহর জন্য করবেন, কিন্তু রাজনীতিতে দল করার ক্ষেত্রে আপনি আল্লাহ বিল্লাহ করতে পারবেন? নাউজুবিল্লাহ কর। আমার এক বন্ধু, আমি গত 2-3 মাস আগে একটা রেস্টুরেন্টে তাকে নিয়ে বসছি। আমি বললাম, দোস্ত এমন কিছু কথা আমি তোমাকে আজকে বলবো যা আমি তোমাকে কোনোদিন বলিনি। বলছে বল, কোনো অসুবিধা নাই। আমি বললাম, মনে কিছু নেওয়া যাবে না, হেদায়েতের নিয়তে তোমার অন্তরে যাতে নূর প্রবেশ করে, আমি জন্য কথাগুলো বলতেছি। আমি আমার বন্ধুকে জিজ্ঞেস করলাম, বন্ধু 20 বছর যাবত তুমি একটা রাজনৈতিক দল করো, কতদিন তোমার দলীয় ব্যানারে মিছিল হয়েছে? তুমি মসজিদে ঢুকছো আল্লাহু আকবার, রুকুতে আল্লাহু আকবার, সেজদে আল্লাহু আকবার, সালাম ফিরাইলে আল্লাহু আকবার, মসজিদে শুধু আল্লাহু আকবার আল্লাহু আকবার। মসজিদ থেকে বের হওয়ার পরে তোমার দলীয় ব্যানারে দলীয় পরিচয়ে একটা মিছিল হবে। কোনদিন 20 বছরের ভিতরে তোমার ব্যানারের মধ্যে কি এই লেখাটা লিখতে পারছো যে লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার? লিখতে পারছো? কয় না, আমি লিখতে পারি। আমি তাকে জিজ্ঞেস করলাম, মসজিদে ঢুকে আল্লাহু আকবার, রুকুতে আল্লাহু আকবার, সেজদা আল্লাহু আকবার, সালাম ফিরাইলে আল্লাহু আকবার, মসজিদ থেকে বের হলে আল্লাহু আকবার, মসজিদ থেকে বের হওয়ার পরে তোমার দলীয় ব্যানার একটা মিছিল হবে, ওইখানে আল্লাহু আকবার নাই কেন? আমি তাকে জিজ্ঞেস করলাম, কে তোমাকে বাধা দিল? ও কিছু বলেন না। আমি বললাম, বন্ধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি সত্য আল্লাহ নয়? বলছে অবশ্যই আল্লাহ সত্য। বলছে আপনি কি সত্য নবী নন? বলছে অবশ্যই আমি সত্য নবী। জিজ্ঞেস করলে কোরআন কি আল্লাহর কিতাব নয়? বলছে অবশ্যই কোরআন আল্লাহর কিতাব। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যদি সত্য হয়, কোরআন যদি সত্য কিতাব হয়, আপনি যদি সত্য নবী হন, আজ থেকে সত্যের দাওয়াত আর গোপনে হবে না, আপনি পারমিশন দেন, সত্যের দাওয়াত আজ থেকে প্রকাশ্য দিবালোকে হবে। আল্লাহ নবী বলে, যাও, আজ থেকে তুমি সত্য দাওয়াত প্রকাশ্যে দাও। নবীর থেকে বের হয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা সর্বপ্রথম যেই কথা বলেছিলেন সেটাই হলো লিল্লাহি তাকবীর। তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদে আল্লাহু আকবার ছিল, রুকুতে আল্লাহু আকবার ছিল, সেজদার মধ্যে আল্লাহু আকবার ছিল, সালাম ফিরানোর পরে আল্লাহু আকবার ছিল, মিছিলেও আল্লাহু আকবার ছিল। আপনার মসজিদে আল্লাহু আকবার, মিছিলে আল্লাহু আকবার নাই কেন? কে তোমার গলা চেপে ধরলো? আমি আমার বন্ধুকে জিজ্ঞেস করি, সে কিছুই বলতে পারলো। আমি বললাম, দোস্ত জীবনে কত মিছিল করলা, মিছিলের সময় তুমি বলেছিলা নেতা আছে রে, আছে। কোন সে নেতা? সিফাত হাসান। কোন সে নেতা? আব্দুর রহমান। কোন সে নেতা? আব্দুল জব্বার সাহেব। জীবনে এরকম মিছিল দিচ্ছেন না ভাই? 20 বছর যাবত তাকে আমি বললাম তুমি মিছিল করেছো দলীয় ব্যানারে। আমি তাকে বললাম, দোস্ত কোনদিন কি তোমার দলীয় ব্যানারে একটা দিনের জন্য স্লোগান দিতে পারছো নেতা আছে রে? কোন সে নেতা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতে পারছেন কোনদিন? আমি জিজ্ঞেস করলাম, কে তোমার গলা চেপে ধরলো? তোমার মিছিলে আল্লাহ নাই কেন? তোমার মিছিলে নবী নাই কেন? কে তোমাকে বাধা দিল নবীর নাম নিতে? কে তোমাকে বাধা দিল সেখানে আল্লাহর নাম নিতে? আমি জিজ্ঞেস করলাম, ও কিছুই বলেন না। আরো সেন্সিটিভ কথা বলি, আমি তাকে জিজ্ঞেস করলাম, বঙ্গবন্ধুর মূর্তিটা যেদিন ভাঙ্গা হয় সেদিন কি তোমার কাছে খারাপ লাগছে? বলছে হ্যাঁ, আমার কাছে খারাপ লাগছে, কারণ সে দল করে লাগতেই পারে। আমি জিজ্ঞেস করলাম, বন্ধু যেদিন বঙ্গবন্ধুর মূর্তিটা বানাইয়া আমার আল্লাহরে অপমান করা হয়েছিল ওই দিন কি তোমার খারাপ লাগছে? কয় না, আমার খারাপ লাগে না।
তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম লড়াই ছিল মূর্তির বিরুদ্ধে। মক্কা বিজয়ের পরে সর্বপ্রথম তিনি কাবাঘর থেকে মূর্তি বের করেছেন, সর্বপ্রথম মূর্তির বিরুদ্ধে তিনি দাওয়াত দিয়েছেন। আর আজকে আপনি মুসলমানের সন্তান হওয়ার পরে আপনার নেতার মূর্তি হওয়ার কারণে আপনার কাছে কষ্ট লাগে, কিন্তু মূর্তি তৈরি করে যে আল্লাহকে অপমান করা হয় তখন মুসলমানের কষ্ট লাগে। তখন আমি বললাম, বন্ধু তোমার ইমানের সমস্যা আছে। আল্লাহকে অপমান করা হলো তোমার কষ্ট লাগলো না, তোমার নেতাকে অপমান করা হয়েছে তোমার কাছে কষ্ট লাগছে। ইমানে ঝামেলা আছে না নাই? এরপরে আমার বন্ধুকে জিজ্ঞেস করলাম, বিরক্ত হচ্ছেন আপনারা? সাইফুল্লাহ ভাই আসছে, সম্ভবত আসলেই ছেড়ে দিব, ভালো করে বুঝেন। আমি রেসালাতের দায়িত্ব থেকে কেন কথাগুলো বলছি, রেসালাতের দায়িত্ব থেকে কোন কোন বিষয়গুলো আমরা বাদ দিয়ে দিয়েছি আমি ওইগুলো সামনে আনতেছি, ভালো করে বুঝেন। আমি আমার বন্ধুকে জিজ্ঞেস করলাম, দোস্ত তুমি যেই দল করো, আমার দিকে এই 5 মিনিট একেবারে আমার দিকে তাকাইতে হবে, 5 মিনিট একেবারে আমার দিকে। আমি জিজ্ঞেস করলাম, দোস্ত তুমি যে দল করো ওই দলে বেনামাজি আছে না নাই? অহরহ আছে। আমি জিজ্ঞেস করলাম, বেরোজাদার আছে না নাই? বলছে অহরহ আছে। আমি জিজ্ঞেস করলাম, নেশা করে এরকম লোক আছে নাই? কয় যে সব পারলেই নেশা করে, বেশিরভাগই নেশা করে। আমি জিজ্ঞেস করলাম, জেনা করে এরকম লোক আছে না নাই? বলছে বুড়ি বুড়ি আছে। আমি জিজ্ঞেস করলাম, তোমাদের দলে সন্ত্রাস আছে না নাই? বলছে আছে। জিজ্ঞেস করলাম, তোমার দলে চাঁদাবাজ আছে না নাই? বলছে আছে। জিজ্ঞেস করলাম, তোমার দলে খুনি আছে না নাই? বলছে আছে। আমি জিজ্ঞেস করলাম, তোমার দলে জুয়াখোর আছে না নাই? বলছে আছে। আমি জিজ্ঞেস করলাম, তোমার দলে গান বাজনা করে এরকম লোক আছে না নাই? বলছে আছে। আমি জিজ্ঞেস করলাম, তোমার দলে ক্ষমতার দাপট দেখায়া অপরের জমি দখল করে নেয়, দোকান ভাঙচুর করে এরকম মানুষ আছে নাই? বলছে আছে। আমি জিজ্ঞেস করলাম, দোস্ত তোমার দলে মানুষের উপরে জুলুম করে এরকম কর্মী আছে না? থেকে বললাম, বন্ধু তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, রোজা রাখো, ভালো ভালো কাজ করো। যেই দলে বেনামাজি আছে, বেরোজাদার আছে, সুদখোর আছে, ঘুষখোর আছে, সন্ত্রাস আছে, চাঁদাবাজ আছে, দুর্নীতিবাজ আছে, জালেম আছে, জুয়াখোর আছে, বউফুলাবার বেপরদায় চলে, গান বাজনা করে, এইরকম লোক যেই দলের ভিতরে থাকে, যেই দল এইরকম অন্যায়গুলোকে প্রতিষ্ঠা করার জন্য কাজ করে, আমি আমার বন্ধুকে জিজ্ঞেস করলাম, বিবেক দিয়ে চিন্তা করে বলো তো একজন মুসলমানের জন্য এরকম দল করা যায় কিনা? বুঝে উত্তর দিবেন। আমি আবারও বলতেছি, আমি গায়ের জোরে কথা বলতেছি না, ওয়াজও বসায় দিছেন আর যা খুশি তা বলবো, আমি এটা বলতেছি না, আমি বুঝের কথা বলতেছি। যেই দলে এরকম বড় বড় পাপীদের সিরিয়াল, যেই দল এরকম পাপীরা করতে পারে, আমি জিজ্ঞেস করতে চাই একজন ভালো মানুষ নামাজি মুসলমান এরকম দল করতে পারে কিনা? আরো বলছি, আমি তাকে আরো বলেছি, তুমি জানো এই লোকটা যদি আমাদের দায়িত্বশীল হয়, তুমি জানো এই লোকটা যদি আমাদের নেতা হয়, ও নিজেও নামাজ পড়ে না, মানুষকেও নামাজের কথা বলবে না, নিজে সুদের লেনদেন করে সমাজকে সুদের দিকে ঢেলে দিবে, নিজে ঘুষের লেনদেন করে ঘুষ ছাড়া কোনো কাজ করবে না, নিজের বিবি বেপরদায় চলে অপরের বিবিকে পর্দার কথা বলবে না, নিজে সন্ত্রাসী করে সন্ত্রাস লালন পালন করবে, ও চাঁদাবাজি করে চাঁদাবাজ লালন পালন করবে, ও দুর্নীতি করে ওর অধীনে দুর্নীতিবাজ পয়দা হবে, সমাজে যত পাপ কাজ আছে ও প্রতিষ্ঠিত করবে। এইরকম পাপী মানুষ জানার পরেও যদি কোনো নামাজি মুসলমান ওই ব্যক্তিকে সমর্থন করে, ওই ব্যক্তির জন্য রাস্তার মধ্যে লাভ দেয়, আমি গ্যারান্টি দিয়ে কোরআন হাদিসকে সামনে রেখে বলতেছি, ওই ব্যক্তি নেতা হওয়ার পরে যত পাপ কাজ করবে তার সমান পাপ আল্লাহ তাআলা আগে আপনার আমলনামায় দিবেন। কেন? আল্লাহ কি বলছে শোনেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, অর্থাৎ পাপীদেরকে তোমরা পাপের কাজে সহযোগিতা করবা না, অন্যায়ের কাজে, গুনাহের কাজে, সীমালঙ্ঘনের কাজে কোনো ব্যক্তিকে সহযোগিতা করা যাবে। আপনি জেনে শুনে একজন পাপীকে দায়িত্বশীল বানাইলেন, আপনি লাভ দিলেন, আপনি একটা লুঙ্গি পেয়ে সব ভুলে গেলেন, সিগারেট পেয়ে সব ভুলে গেলেন। এই বাঙালি জাতি 20 বছরের জুলুম ভুলাইতে পারবেন, খালি একটা লুঙ্গি ধরায় দিবেন, সব ভুলে যাবেন, সব বাদ। একটা লুঙ্গি ধরায় দেখেন 7 খুন বাদ, এর নাম বাঙালি। আমি আবার বলতেছি, পাপী কোন ব্যক্তিকে জেনে শুনে যদি আপনি তাকে দায়িত্বের আসনে বসান, ও যত পাপ করবে তার সমান পাপ আগে আপনার আমলনামায় আল্লাহ দিবেন। আপনি কেন পাপীকে ওই জায়গায় বসাইলেন? কেন আপনি সহযোগিতা করলেন? আমি 2-3 জুমা আগে আমার গ্রামে একটা মসজিদে জুমা পড়াইলাম। খুতবায় আমি বললাম, দেখেন
আপনাদের মসজিদের কেশিয়ার আমার সামনে ছিল, আমার চাচা হয়। আমি বললাম দেখেন তো, এই যে চাচা একজন ভালো মানুষ, আল্লাহওয়ালা মানুষ, সুন্দর দাড়ি রাখছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত আজান মসজিদে এসে দেয়, তাহাজ্জুদের নামাজও পড়ে, অনেক ভালো মানুষ। আপনারা মসজিদের কেশিয়ার বানাইছেন, মসজিদের কেশিয়ার বানাইছেন একজন আল্লাহওয়ালা ভালো আমানতদার মানুষ দেখে। তখন আমি ওনাদেরকে বললাম, মসজিদের কেশিয়ার আমানতদার ভালো মানুষ দেখে বানাইলেন কেন? এটা ইসলাম। মসজিদের কেশিয়ার যেরকম ভালো মানুষ দেখে বানান, সমাজের কেশিয়ারটাও ভালো মানুষ দেখে বানাইতে হবে। কারণ মসজিদের কেশিয়ার ভালো মানুষ, এটা যেরকম ইসলাম, সমাজের কেশিয়ারটাও যাতে ভালো মানুষ হয়, ওইটাও ইসলাম। মসজিদের কেশিয়ার ভালো মানুষ লাগবে, আর সমাজের কেশিয়ার বানানোর ক্ষেত্রে ভালো মানুষের খবর নাই। এই জন্য দেখা যায় রাস্তার অর্ধেক টাকা নাই, 2 নাম্বার ইট দিচ্ছে, রডের বদলে বাঁশ দিচ্ছে, গম চুরি হচ্ছে, চাউল চুরি হচ্ছে, বিধবা ভাতা চুরি হচ্ছে, তারপরে আপনার এতিমদের টাকা দুর্নীতি করে নিয়ে যাচ্ছে। আমার এলাকায় একটা রাস্তার বরাদ্দ হয়েছে, আমার ফোন দিছে এক দাদা, বলো যে নাতি রাস্তার কাজ হবে, তুই 2 গাড়ি ইট দিবি। কষ্ট করি জানে, বলছে 1000 টাকা দিয়ে ইট কিনে দিবে আরো আগে। আমি বললাম যে কয় গাড়ি ইট লাগবে? বলছে যে সরকারি পক্ষ থেকে একটা বরাদ্দ হয়েছে, তুই 2টা গাড়ি ইট দিবি, যদি না পারো অন্তত 1 গাড়ি ইট তোকে দেওয়াই লাগে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি 1 গাড়ি ইট দিব, কোনো অসুবিধা নাই। তো আমি জিজ্ঞেস করলাম সরকার কি কোনো বরাদ্দ দেয় নাই? বলছে হ্যাঁ সরকার বরাদ্দ দিছে, তবে সরকারের বরাদ্দ পুরোটা নাই। আমি জিজ্ঞেস করলাম পুরোটা নাই কতটুকু আছে? বলছে অর্ধেক নাই, অর্ধেক আমরা পাইছি। আমি জিজ্ঞেস করলাম অর্ধেক গেল কই? কয় অর্ধেক প্রথম বৈঠকেই নাই, মানে বিসমিল্লাতে অর্ধেক নাই। আমি তখন বললাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মসজিদের কেশিয়ার ছিলেন না, তিনি সমাজেরও কেশিয়ার ছিলেন, রাষ্ট্রেরও কেশিয়ার ছিলেন, ঠিক কিনা বলেন? তাহলে মসজিদের কেশিয়ার এটা যেরকম ইসলাম, সমাজের কেশিয়ার এটাও ইসলাম, রাষ্ট্রের কেশিয়ার সৎ মানুষ হওয়া এটাও ইসলাম। আল্লাহ মাফ করুন, আল্লাহ মাফ করুন, উদাহরণ হিসেবে বলতেছে, আল্লাহ মাফ করুন, সামনাসামনি বলা উচিত না। বিগত প্রায় 15-16 বছর নরসিংদী জামিয়া কাসিমিয়াতে আমরা পড়াশোনা করছি। আমাদের অনেকগুলো উস্তাদের মধ্যে, এর মধ্যে আমাদের একজন স্যার আছে পাশে বসা। স্যার দেখতাম যে কোনো মাদ্রাসার খেলাধুলা সফর, যত হাজার বলেন লক্ষ টাকা বলেন, এগুলো কালেকশন করে যখন জমা দেওয়া হতো, কোথায় কত টাকা খরচ হয়েছে ভাউচার সহকারে দেওয়ার পরে, যদি আমার এখনো মনে আছে, 1 টাকার কয়েনও যদি কেউ পাইতো, স্যারে ওইটা কয়েন জোগাড় করে নিজ দায়িত্বে না ওইটা আবার প্রত্যেকের কাছে পৌঁছে দিত। এই যে আমার স্যার বসা, আমার স্যার বসা, আপনাদের বক্তার উপরে কৃতি সম্পদ একজন স্যার না। আমাদের নরসিংদী জামিয়া কাসিমে আলহামদুলিল্লাহ এরকম ভুরি ভুরি স্যার পাওয়া যাবে। আপনি যদি বলেন স্যার আপনার হাতে 500 কোটি টাকা দিলাম, এটা রাস্তা, এরকম ব্রিজ, কোথায় কত টাকার কাজ হয়েছে খরচ ভাউচার সহকারে বুঝাইয়া দিবেন। আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ভরসা করে বলতে পারি আমাদের শ্রদ্ধাবান ওস্তাদরা দায়িত্ব পালন করতে সক্ষম হবে ইনশাআল্লাহ। একদিনে হয় না, তৈরি হয়েছে। আল্লামা আব্দুল্লাহ হোসেন সাইদি সাহেব সংসদে দাঁড়িয়ে বলেছিলেন, মাননীয় স্পিকার, আমার মন্ত্রণালয়ে 6600 কোটি টাকার কাজ হয়েছে। সিসি ক্যামেরা দিয়ে তন্ন তন্ন করে তালাশ করেন, 1 টাকার দুর্নীতি যদি খুঁজে পাওয়া যায়, সজ্ঞানে স্বেচ্ছায় এই সংসদ পদ থেকে আমি পদত্যাগ করি। বলেন তো, বাংলাদেশের দ্বিতীয় এরকম অনিসলামিক রাজনৈতিক দলের একজন ব্যক্তিকে এরকম দায়িত্ব নিয়ে কথা বলতে বলেন। আপনারা মনে করছেন শুধু মসজিদের কেশিয়ার এইটাই ইসলাম, আর সমাজের কেশিয়ার এখানে দুর্নীতিবাজ থাকুক, এখানে কোনো সমস্যা নাই। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের কেশিয়ারও ছিলেন, সমাজের কেশিয়ারও ছিলেন, রাষ্ট্রেরও। তাহলে শুধু মসজিদেরটা ইসলাম না, সমাজেরটাও ইসলাম, রাষ্ট্রেরটাও। আমাদের দেশের মানুষ বুঝে না, বুঝে না। এই যে এত কষ্ট করে বুঝাইতেছি, এরপরেও এখান থেকে বের হইয়া আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, এখান থেকে বের হয়ে অনেকে বলবে এক কাজ কর, সিগারেট দে, একটা সিগারেট দিয়ে খাওয়া, টান দিয়ে করবো দূর বেটা হুজুর কাম, কত কথা কইব, শেষ ওয়াজ এখানেই শেষ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের 3 নাম্বার দায়িত্ব হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর গোলামীকে প্রতিষ্ঠিত করা, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করা। এই জমিনের মানুষ, আমি আপনাদেরকে জিজ্ঞেস করি উত্তর দেন,
আসমান কার? জমিন কার? চন্দ্র কার? সূর্য কার? বাতাস কার? অক্সিজেন কার? আমরা কার? হাতকে দিছে, পাকে দিছে, চোখকে দিছে, মাথাকে দিছে, এই সকল কিছু মালিকানা কার? সন্দেহ আছে আপনাদের? এবার আসেন, এখানে একটা ব্রিজ হয়েছে, মানুষ 50 বছর কষ্ট করে এই ব্রিজ দিয়ে চলাচল করছে। কারণ আমাদের সভাপতি সাহেব তিনি এমপি হয়েছেন, তিনি এমপি হওয়ার পরে সর্বপ্রথম এই ব্রিজের কাজটা তিনি করে দিয়েছেন। করে দেওয়ার পরে আপনাদের অত্র এলাকার মানুষ খাইতে, ঘুমাইতে, দোকানে, বাজারে, বন্দরে, নামাজে, হজে, উমরায়, সব জায়গায় শুধু বলে আল্লাহ। আমাদের সভাপতি সাহেব সুবহানাল্লাহ, দোকানে বসে খালি বলে সভাপতি সাহেব যে একটা কাজ করছে, এমপি সাহেব যে একটা কাজ করছে, এমপি সাহেব 50 বছরের কষ্ট আমাদেরকে দূর করে দিছে। মানে সব জায়গায় শুধু এমপি সাহেব, এমপি সাহেব, এমপি সাহেব, এমপি সাহেব। এমপি সাহেব যদি বলে যে আগুনে ঝাঁপ দে, ও আগুনে ঝাঁপই দিবে, কারণ এমপি সাহেব এত বড় একটা উপকার করছে। নিঃসন্দেহে, নিঃসন্দেহে এমপি সাহেব অনেক বড় একটা উপকার আপনাদের করছে, আপনারা ওনার কৃতজ্ঞতা প্রকাশ করবেন। আমি জিজ্ঞেস করি, এমপি সাহেব ব্রিজ বানায়া দেওয়ার কারণে যদি এমপি সাহেবের প্রতি এত কৃতজ্ঞ হতে পারি, এমপি সাহেবের প্রতি এত ভক্তি জীবন পর্যন্ত ওনার জন্য আমরা দিয়ে দিতে পারি, এবার আসেন তো, রাস্তার দাম বেশি না আসমানের দাম বেশি? রাস্তার দাম বেশি না চন্দ্রের দাম বেশি? রাস্তার দাম বেশি না সূর্যের দাম বেশি? আল্লাহ তাআলা আমাদেরকে হাত দিলেন, চোখ দিলেন, কান দিলেন, বিশাল নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করলেন। সেই আল্লাহর গোলামি এই জমিনে প্রতিষ্ঠিত হবে, মানুষ শুধুমাত্র আল্লাহর গোলামি করবে, আল্লাহর দ্বীন মেনে চলবে। এইটা প্রতিষ্ঠিত করার জন্য আমাদের চেষ্টা করার দরকার আছে না নাই? বলেন দরকার আছে না নাই? এই চেষ্টা কারা করবে? এটা শুধু আল্লাহ তাআলা হুজুরদেরকে দায়িত্ব দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। দায়িত্ব আপনাদের না, শুধু হুজুরদের। আরে না, শুধু হুজুরদের দায়িত্ব। আপনারা খালি খাইবেন, খালি ঘুমাইবেন, নামাজ পড়বেন, আর দোকানে বসে খালি হুজুরদের সমালোচনা করবেন। হ্যাঁ, হুজুরের পাঞ্জাবি পান বসে করে, এই হুজুরের পাঞ্জাবি বাঁকা হয়েছে করে, হ্যাঁ আব্দুর রহমান কই তুই কি? আর তারা দোকানে কথা আছে, আর কি হয়েছে ক? আর দোকানে জরুরি কথা আছে। আব্দুর রহমান মনে করছে কি জানি হয়েছে, দোকানে আসার পরে বলতে স্যার বস, কি হয়েছে? এত জরুরি তলব, কারে কইস না? আরে কি হয়েছে ক? কারে কইস না? কি এক ঝামেলা হয়েছে? কি হয়েছে ক? কারে দেখছি? হুজুর দেখছি বউলে বাজারে গেছে। সুবহানাল্লাহ, হুজুর বউলে বাজারে গেছে, ফোন দিয়ে আনছে। হুজুর কি মারাত্মক অন্যায় করছে, হুজুর বউলে বাজারে গেছে। হুজুরের অন্যায়। আমাদের খেয়ে দিয়ে কোনো কাজ নাই, খালি চায়ের দোকানে বসে হুজুরদের বদনামি, শুধু হুজুরদের বদনামি। হুজুর ভালো না, হুজুর এই সমস্যা, হুজুর এই সমস্যা। মানলাম ভাই হুজুর ভালো না, ঠিক আছে, হুজুর জাহান্নামে যাইব, কিন্তু আপনার তো জান্নাতে যাওয়ার দরকার আছে নাকি? এক ভদ্রলোক নাকি ওই টয়লেটের গর্তে পড়ে গেছে। গর্তে পড়ে গিয়ে সবাই বলতেছে হেল্প মি, হেল্প মি, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। লোকজন চিন্তা করতেছে ও টয়লেটের গর্তে পড়ে আছে, ওরে কে উঠাবে? কারো মায়া লাগে নাই। তো মসজিদের ইমাম সাহেবদের তো আলাদা একটা দায়িত্ব, দরদ কাজ করেন। হুজুর ফজরের নামাজ পড়ে যাচ্ছে, দেখে যে কে যেন ডাকতেছে আমারে বাঁচাও, আমারে বাঁচাও। হুজুর চাইয়া দেখে যে আব্দুর রহমান সাহেব ওইখানে নিচে পড়ে আছে। চিন্তা করলো কি করা যায়। হুজুর পাঞ্জাবি ইয়েতে খামিয়ে ভালো করে টাইট করে বেঁধে নিচে হাত দিয়ে বলছে আব্দুর রহমান সাহেব আমারে ধরে উঠান। তা আব্দুর রহমান সাহেব উপরে চাইয়া দেখে হুজুরের নাক দিয়া গাঢ় সর্দি, যেটা কি বলে, হ্যাঁ হিঙ্গা, নাক দিয়ে গাঢ় সর্দি এটা পড়তেছে। আব্দুর রহমান সাহেব বলতেছে জান মিয়া, আপনার নাক দিয়ে সর্দি পড়তেছে, আপনার হাতে ধরে উঠবো না। ও পায়খানায় পড়ে আছে, এটার খবর নাই, আরেকবার নাক দিয়ে সর্দি পড়ে, এটা তার সহ্য হয় না। এরকম মানুষ আছে না নাই? আল্লাহ খালি আপনাদেরকে পাঠাইছে খালি পান খাইবেন, দোকানে বসে থাকবেন, আর খালি মানুষের সমালোচনা করবেন, 10-20 কাপ চা খাইবেন, আর আপনাদের কোনো কাম নাই। সব কাম খালি হুজুরদের, মরলেও হুজুররা, বাস খাইলেও হুজুররা, বদনাম হইলেও হুজুরদের, ঠিক কিনা? এটাও ঠিক, হ্যাঁ এটাও ঠিক, সব ঠিক। এগুলো হাসির খোরাক না। ওয়াল্লাহি ওয়াল্লাহি আল্লাহ তাআলা আপনাকে এই যৌবন, এই স্বাস্থ্য, এই সুন্দর অবকাঠামো কোনো নেতার পিছনে দেয় নাই। নেতার নামে মিছিল করলেন, নেতারে গিয়ে একেবারে পুরা জীবন দিয়ে 20 বছর নেতার পিছনে ঘুরলেন। নেতা আপনারা নেশাখোর বানাইছে, চাঁদাবাজ বানাইছে, সন্ত্রাসী বানাইছে, দুর্নীতিবাজ বানাইছে, মানুষের দোকানপাট ভাঙাইছে, জেনাখোর বানাইছে, হারাম খাওয়াইছে।
নেতা আপনাদের খারাপ বানাইয়া একবারে জাহান্নামের রাস্তায় ফেলাই দিছে, অথচ এই দেহ আল্লাহ দিয়েছে, এই সুঠাম অবকাঠামো আল্লাহ তাআলা দিয়েছে, আপনি এগুলো আল্লাহর পথে ব্যয় করতে পারতেছেন না, আর বলতেছেন এগুলো সব হুজুরদের দায়িত্ব। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর জমিনে আল্লাহর গোলামিত্ব প্রতিষ্ঠা করা, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করা, এটার জন্য চেষ্টা করা, এটার জন্য কাজ করা, এটা কি শুধু হুজুরদের দায়িত্ব না সবার দায়িত্ব? সিলেকন কার দায়িত্ব? সবার দায়িত্ব, সবাইকে পালন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ নবীকে আল্লাহ তাআলা রিসালাতের দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। হে নবী, আপনাকে রিসালাতের দায়িত্ব দিয়ে পাঠানো হলো। জমিনের মানুষ মানুষের গোলামি করে, জমিনের মানুষ মানুষের আইন কানুন মেনে চলে, মানব রচিত আইন কানুন মেনে চলে। যা আপনি মানুষকে আল্লাহমুখী করেন, মানুষকে তাওহীদের দিকে আহ্বান করেন, মানুষকে মানুষের গোলামি থেকে বের করেন, আল্লাহর গোলামির দিকে ডাকেন, মানুষকে মানব রচিত আইন থেকে বের করে আপনি আল্লাহর জমিনে আমি আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করা, আল্লাহর গোলামিকে প্রতিষ্ঠিত করার কাজ, এই দায়িত্ব শুধুমাত্র হুজুরদের নয়, এই দায়িত্ব নির্দিষ্ট কোনো ইসলামিক দলের নয়, বরং যারাই বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, প্রত্যেকটা কালেমাওয়ালার দায়িত্ব। ঠিক কিনা ভাই? বলেন ঠিক কিনা? আজকে আমাদের দেশে ইসলামকে পূর্ণাঙ্গভাবে বুঝা না বুঝার কারণে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণাঙ্গ দ্বীনটা আমরা না বুঝার কারণে আজকে দেখা যায়, দেখেন আমি আরেকটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। আমি একটা কথা আপনাদেরকে জিজ্ঞাসা করি, ইসলাম পূর্ণাঙ্গ নাকি অপূর্ণাঙ্গ? সবাই এটা মুখস্থ করেন, ইসলাম কি? বলেন সবাই, ইসলাম কি? পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। মানব জীবনের এমন কোনো দিক নেই যেই দিক নিয়ে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে কথা বলেন নাই, নীতিমালা দেয় নাই, যেই সমস্যার সমাধান আল্লাহ তাআলা কোরআনুল কারীমে দেয় নাই, এরকম কোনো কিছুই খুঁজে পাওয়া যাবে না। আমি সহজ ভাষায় বলি, নাই শব্দটা ইসলামে নাই। নাই শব্দটা, আবার বলেন, নাই শব্দটা এটা নাই, ওইটা নাই, ওইটা নাই, এটা নাই, ওইটা নাই। নাই শব্দটা মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। আল্লাহ বলছে এমন কোনো কিছু নাই যেটা তুমি কোরআনে পাবে না, ইসলামে পাবে না। তিবিয়ানাল লিকুল্লি শাই, বরং কোরআনুল কারীমে ইসলামে আমি আল্লাহ তাআলা সব কিছু দিয়ে পরিপূর্ণ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। ইসলাম একটা পরিপূর্ণ বিল্ডিং এর নাম। আমি আমার বক্তব্য গুছিয়ে ফেলতেছি, আপনারা প্রধান আলোচক শেখ আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাইকে আপনারা নিয়ে আসেন, এই উদাহরণটা দিয়ে বক্তব্য গুছিয়ে ফেলব। উদাহরণটা কি? এক ব্যক্তি একটা বিল্ডিং এর কাজ করেছে। এক ব্যক্তি একটা বিল্ডিং এর কাজ করেছে। এই বিল্ডিংটা 2000 কথার কথা ধরেন 23 সালে তিনি বিল্ডিং এর কাজ ধরেছেন। উদাহরণটা ভালো করে বুঝেন। 2023 সালে তিনি বিল্ডিং এর কাজ ধরেছেন। রাজমিস্ত্রিদেরকে বলতেছে ফাউন্ডেশনটা খুব ভালো করে করো, খুব ভালো করে ফাউন্ডেশন করবা, কোনো ধরনের কোনো ফাঁক ফুকুর কোনো সমস্যা যাতে না থাকে। 1 নাম্বার ইট দিবা, 1 নাম্বার সিমেন্ট দিবা, 1 নাম্বার বালি দিবা, আস্তর বালু যেন ভালো হয়, ভিটে বালু যেন ভালো হয়, একেবারে খুব মজবুত করে ফাউন্ডেশনটা করো। মিস্ত্রিরা খুব, আলহামদুলিল্লাহ, আমাদের আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান আলোচক শেখ আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাই চলে এসেছেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আলহামদুলিল্লাহ, আহলান ওয়া সাহলান, মারহাবান। ভাই চলে এসেছে। আমি আমার কথাগুলোকে শেষ করলাম না, আমি আর সময় ভাইয়ের থেকে নষ্ট